আজকে আমাদের টপিক হচ্ছে গুগল সার্চ কনসোল আর গুগল অ্যানালাইটিক্স সেট আপ করা। তো এটার জন্য আপনার একটা ওয়েবসাইট তো অবশ্যই মাস্ট বি লাগবে, তাছাড়া আপনি প্র্যাকটিসটা কোথায় করবেন? তো আমাদের এই যে পান্থিয়ন ভাইয়া খুবই ভদ্র ভাইয়া, টাকা পয়সা চায় না, সুন্দর সুন্দর ওয়েবসাইট দিয়ে দেয়। হ্যাঁ, এটা ধরেন আপনার জন্য খুবই বড় একটা অপরচুনিটি। আপনি চাইলে এটা দিয়ে মনে করেন যে ভাব নিতে পারেন, এই দেখ আমার ওয়েবসাইট। হ্যাঁ, তো এই ওয়েবসাইটগুলো আপনি আপনার নিজের মতো করে বেশ কিছু অপশন এডিট করে নিতে পারেন, আবার বেশ কিছু অপশন এডিট করতেও পারবেন না। তো যাই হোক, আমরা চলে যাব হচ্ছে গুগল সার্চ কনসোল। এইটা আগে বুঝি। গুগল এই যে সার্চ কনসোল, আপনারা এই যে গুগল সার্চ কনসোল এইটাতে যাবেন। এটা কেন ব্যবহার করা হয় শর্টকাটে বলি যে গুগলের আপনার সাইটটা কোথায় আছে, কি অবস্থায় আছে, হ্যাঁ, দেখাশোনার কোনো কেউ আছে কিনা, হ্যাঁ, ওটাকে পজিশন দেওয়ার জন্য, মানে ইন্ডেক্সিং, র্যাঙ্কিং, আর হচ্ছে ওই যে আমরা থিওরিতে পড়ছিলাম না, আরেকটা কি অপশন জানি ছিল, মানে দুটা তিনটা বিষয় আর কি কাজ করে। তো আপনাদের এরকম অপশন আসবে না, আপনাদের হচ্ছে শুরুতে আসবে হচ্ছে এই যে এরকম, আপনাদের এই অপশনটা আসবে, বুঝতে পারলেন? আচ্ছা, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। তো ডোমেনটা মূলত হচ্ছে, এটা একটু আপডেট হয়ে গেছে, এটা রিকোয়ার্ড ডিএনএস ভেরিফিকেশন। তো ডিএনএস ভেরিফিকেশনটা হচ্ছে ডোমেন নেমস সিকিউরিটি। তো এইটা যখন আপনি হচ্ছে পেইড ডোমেন কিনবেন, তখন ওই প্রোভাইডারের কাছ থেকে আপনি একটা হচ্ছে ডিএনএস সার্ভারটা পাবেন। তো পেইড ডোমেন কিনলে ওইটা আপনি ভেরিফাই করতে পারবেন, ক্লাউড ফায়ারের একটা অপশন থাকে, সেই অপশনে যায়। বাট আমরা ফ্রি যেহেতু একটা সাইট ব্যবহার করতেছি, তো ফ্রিতে আমরা এই অপশনটা ভেরিফাই করতে পারবো না, এটা আমাদের প্রবলেম করবে। বাট এইটা দিয়ে আমাদের কাজ চলে যাবে। এটা দিয়েও গুগলকে বলা যায় যে তুমি হচ্ছে আমার সাইটটাকে ইন্ডেক্স করো, র্যাঙ্কে নিয়ে আসো, রিড করো, বুঝতে পারলেন? তো পরবর্তী সময় আপনারা যখন পেইড ইউজ করবেন, আপনারা এই অপশনটা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে আপনার পুরো ওয়েবসাইটের যত পেজ আছে, যত সাবডোমেন আছে, মানে একটা পেজের ভিতরে, একটা সাইটের ভিতরে দেখা যাচ্ছে আরো অনেকগুলো সাবডোমেন থাকতে পারে। তো এই শুধুমাত্র মেইন ডোমেনটাকে এখানে দিয়ে দিলে ও সবগুলো পেজকে হচ্ছে ক্রাউলিং করে নেয়, মানে ইন্ডেক্সিং করে নেয় আর কি, আস্তে আস্তে রিড করে। আর এটাও প্রায় একই কাজ করে, বাট এইটার তুলনায় এটার পাওয়ারটা একটু কম আর কি। হ্যাঁ, এ হচ্ছে মূল বিষয়। তো আমরা এটা দিয়ে কাজটা চালাই নিব। এর জন্য আমাদের জাস্ট ইউআরএলটা এখানে রাখতে হবে। তো আমাদের ওয়েবসাইট ইউআরএল হচ্ছে এই যে এইটা, ইউআরএলটা নিব, দেন এই যে এইখানে রাখবো। হ্যাঁ, ক্লায়েন্টের হলে প্রথম অপশনটা ইউজ করেন। এটাও করা যায় যদি ছোটখাটো বিজনেস হয়, একটা দুইটা যদি পেজ হয়, এটাও ইউজ করা যায়। দুইটাই ব্যবহার করা যায়, কিন্তু দুইটার একটু ডিফারেন্স, পাওয়ার ডিফারেন্সটা একটু আলাদা। এইটার পাওয়ার বেশি, এটার পাওয়ার তুলনামূলক একটু কম, বাট এটাও সেম কাজটাই করে অনেকটা। আমাদের কাজের জন্য আমরা এটাই ব্যবহার করি, যেহেতু ফ্রি সাইট ইউজ করতেছি। দেন আমরা হচ্ছে কন্টিনিউ, এটা হচ্ছে এই যে ভেরিফাইং প্রপার্টি। এ ভেরিফাই করবে যে এই নামে কোনো বা হচ্ছে ডোমেইন আছে কিনা। আর ওকে ভেরিফাই দিলে ও তখন হচ্ছে একটা কোড দিবে, ওই কোডটা নিয়ে যায় ওই যে হচ্ছে প্রোভাইডার, মানে আপনার যে ডোমেন প্রোভাইডার, যে যে কোম্পানির কাছ থেকে আপনি ডোমেন কিনছেন, যেমন হচ্ছে নেমচিপ, তারপর হচ্ছে হোস্টিঙ্গার, ও আপনাকে একটা হচ্ছে ফোল্ডার প্যানেল দেয়, বা সি প্যানেলও বলে। ওই সি প্যানেলের ভিতরে ওই কোডটা রেখে এসে দেন হচ্ছে এখানে আবার ভেরিফাই ক্লিক করতে হয়। তো এটা একটু ঝামেলা আর কি। এখন আমরা হচ্ছে এই যে ভেরিফাই বাই ইমেল, আপনি এই যে এইচটিএমএল ট্যাগ দিতে পারেন, গুগল অ্যানালাইটিক্স এখানে সেট করে দিতে পারেন, গুগল ট্যাগ ম্যানেজারও সেট করতে পারেন আপনার সাইটে। দেন ডোমেন নেম প্রোভাইডার, এই যে আমাদের হচ্ছে ডিএনএস অ্যাসোসিয়েট, এটাতে আমরা নিব না। আমরা নর্মালি এই যে এইটা দিয়ে হচ্ছে ভেরিফাইটা করে দেবো। এইচটিএমএল ফাইল, তুমি আমাকে হচ্ছে ভেরিফাই করো, এই যে ভেরিফাই ক্লিক দিলাম। দেন এইচটিএমএল ভেরিফিকেশন মেথড অপারেশন ওনারশিপ ফেইল্ড, কেন ফেইল্ড, হোয়াই ফেইল্ড। আচ্ছা, আমরা এইচটিএমএল ট্যাগগুলাই নিই আগে, এদের ট্যাগ কপি করতে হবে।
ট্যাগ কপি করলাম, কপি করার পরে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যাব। এই যে ওয়েবসাইট, এইখানে ক্লিক করলে এই যে ড্যাশবোর্ড পাবেন। তো আমি ড্যাশবোর্ডটা আগে থেকে এখানে খুলে রাখছি। এই যে ড্যাশবোর্ড, এটা আমার সাইটের ড্যাশবোর্ড। তো এখানে আমার একটা প্লাগইন লাগবে, এই প্লাগইনে যাব। দেন হচ্ছে অ্যাড প্লাগইন। অ্যাড প্লাগইনে যে ওই যে হেডার অপশনটা নিব, সার্চ করি। এই যে সার্চ প্লাগইন, আমাকে হচ্ছে হেডার ফুটার অপশনটা লাগবে। তো আপনি যে কোনো একটা প্লাগইন নিতে পারেন, এখানে বেশ কয়েকটা অপশন আসবে। এই যে স্টিকি হেডার ইফেক্ট ফর এলিমেন্ট, দেন হেডার ফুটার কোড ম্যানেজার, এটাও নিতে পারেন। আমি এই যে সিম্পলগুলো ব্যবহার করি আর কি, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, এগুলো হচ্ছে সিম্পল আর কি, ইজিতে বোঝা যায়। তো এটা একটা ইনস্টল দিয়ে নিতে হবে যদি এটা ওয়ার্ডপ্রেস সাইট হয়। মানে এক একটা সাইট ধরুন এক এক রকম, আপনি জাস্ট মাথায় রাখবেন যে এই কোডটা আমাকে হেডারে রাখতে হবে, এই আর কি। দেন আমরা চলে যাব হচ্ছে এই যে এটা অ্যাক্টিভ করে দিছি আমরা। এই যে এখানে খুঁজবো এই যে প্লাগইনে ইনস্টলেড প্লাগইন। যদি আপনি এই অপশন হারায় যায়, ধরেন আপনি অন্য ড্যাশবোর্ডে আছেন বা যেখানেই থাকেন, আপনি আবার প্লাগইনে যাবেন। এই প্লাগইনে যাবেন, দেন হচ্ছে ইনস্টলেড প্লাগইন, মানে যেগুলো আপনি পূর্বে ইনস্টল করেছেন। দেন আমরা খুঁজবো হেডার ফুটার। এই যে ডাব্লিউপি মানে ওয়ার্ডপ্রেস হেডার অ্যান্ড ফুটার, এটাই ইনস্টল দিলাম। হ্যাঁ ওইটাই দিছি আর কি। দেন আমরা এই যে অপশন ইন, এখানে ক্লিক করলে এই যে এখানে অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ অথবা স্কিপ করতে পারেন, তো আমরা হচ্ছে অ্যালাউ করে দিই। দেন এইখানে হচ্ছে দেখেন অপশনটা আসবে এই যে স্ক্রিপ্টস হেডার, যদি আপনি বডিতে কোনো কোড রাখতে চান তাহলে বডি, যদি হচ্ছে ফুটারে কোনো কোড রাখতে চান ফুটার। এটা খুবই ইজি, আপনি একবার প্র্যাকটিস করলেই পারবেন। দেন এখানে এই যে লাফালাফি করতেছে, জাস্ট এই যে এখানে রেখে দেন, দিয়ে হচ্ছে এটাকে সেভ দিবেন। সেভ চেঞ্জ না দিলে, এখানে যদি সেভ না হয় তাহলে এই যে সার্চ কনসোল কিন্তু বুঝতে পারবে না যে আপনি এটা রাখছেন কিনা। হ্যাঁ, তো এটা আমাদের সেভ হয়ে গেছে। দেন আবার সার্চ কনসোলে যান। এখন যদি এখানে হচ্ছে আপনি ভেরিফাই দেন, এই যে ওনারশিপ ভেরিফাইড এই অপশনটা পাবেন। এই অপশন পাইলে আপনি বুঝবেন যে এটা আপনার সার্চ কনসোলটা অ্যাড করা হয়ে গেছে আর কি। দেন ডান করতে পারেন অথবা গো টু প্রপার্টিতেও যেতে পারেন। আমরা আপাতত হচ্ছে গো টু প্রপার্টি বা ডান কিছু একটা করলেই হলো। এখন আমাদের কিছু নাই আর কি, ফাঁকা ময়দান, হ্যাঁ কিছু নাই। তো এটার যেমন হচ্ছে কিছু এই যে এই অপশনগুলো দেখাচ্ছে, হ্যাঁ, বাট ওইটাতে কিছু নাই, কারণ ওইটাতে আমরা তেমন কোনো কাজ করিই নাই। এই অপশনগুলো জাস্ট আপনাকে বোঝা, সাইটটা রান হতে তো একটু সময় লাগবে। যদি আপনার 5 দিন 7 দিন পুরনো হয়, বা এইটার লিঙ্ক যদি আপনাদেরকে শেয়ার করি, আপনারা যদি হচ্ছে একটু ওপেন করেন, তাহলে এখানে কিছু না কিছু ইনফরমেশন ডাটা আসতে থাকবে। তো একটু লিখে সার্চ করেন এই যে dev-business-global.pantheonsite.io। কার ইমেলে দেব? নাইমোর। dev-business- দেন হচ্ছে global-pantheonsite.io। দালাল কি নাইমোর না, NAI আমরা লাইভ এক্সাম্পল দেখি নাকি। দেন এইখানে হচ্ছে ইনসাইটসে গেলেও আপনি বেশ কিছু ডাটা দেখতে পাবেন, লাস্ট 28 দিনের ডাটা আপনি পেতে পারেন। দেন পারফরমেন্সে গেলে পারফরমেন্স চেক হবে। এখানে হচ্ছে এই যে সব অপশন দেওয়া আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ইন্ডেক্সিং র্যাঙ্কিং। এই যে এখানে
স্টার্ট ডেট কম্পেয়ার করতে পারবেন, কোন ডেটের সাথে কোন ডেটে পারফরমেন্সটা আমার ভালো আসছিল। এই যে ইউআরএল ইন্সপেকশন, আপনি চাইলে হচ্ছে ইন্সপেকশন করতে পারেন। দেন হচ্ছে এই ইউআরএল এর ভিতরে যে পেজেসগুলো আছে সেগুলোর কি অবস্থা এগুলো এখানে চেক দিতে পারেন। দেন সাইট ম্যাপ আপনি সেট করতে পারেন, গুগলকে বোঝাইতে পারেন যে আমার ওয়েবসাইটে হচ্ছে কোন সাইট ম্যাপ আছে। দেন রিমুভাল, কোনো কিছু যদি আপনি সাইট থেকে ডিলিট করতে চান সেগুলো আর কি। এইখানে আরো বেশ কিছু আউটবোর্ড কন্টেন্ট আছে, ফিল্টারিং, এখানে অনেক কিছুই কাজ করা যায় আর কি। দেন হচ্ছে লিঙ্ক অ্যাচিভমেন্ট, আপনার কি কি অ্যাচিভমেন্ট আছে, কতদিনে কত আপনি হচ্ছে পাইছেন, কাস্টমার পাইছেন, এগুলোই আর কি। এগুলো হচ্ছে ওনারশিপ আপনি কন্ট্রোল করতে পারেন, হচ্ছে বিষয়। তো এখানে মূলত এই যে ওভারভিউ আপনি দেখতে পান, আর এই যে পারফরমেন্স চেক। আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে সাইট ম্যাপ অ্যাড করা। তো সাইট ম্যাপ অ্যাডের জন্য এখানে তেমন কিছুই না, এখানে দেখেন অলরেডি আপনার লিঙ্কটা এখানে নিয়ে নিছে। আপনি চাইলে এইটাকে আবার হচ্ছে এই লিঙ্কটাকে দিয়ে আবার সাবমিট দিয়ে সাইট ম্যাপে যে সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, জাস্ট এতটুকু করে দিলে আপনার সাইট ম্যাপটা অ্যাড হয়ে যায়। দেন ডিসমিস, ক্লিক করছেন, কেউ ওপেন করছেন, যাই পারফরমেন্সে যাই কি অবস্থা। আচ্ছা, এখানে মেসেজ অল টাইপ গেট স্টার্টেড কনসোল ডেভ। আচ্ছা, লাস্ট 24 আওয়ার্স, আচ্ছা এই যে চলে আসছে আমাদের লাস্ট 28 দিনে আমাদের কোনো কিছু নাই, ফাঁকা ময়দান। লাস্ট 24 আওয়ার বা হচ্ছে লাস্ট 7 দিনে আমরা কি ডাটা পাচ্ছি, লাস্ট 7 দিনও নেই, 24 আওয়ারটা দেখি। ক্লিক করেন নাই কেউ, ওই আসে না কেন, লোড হচ্ছে নাকি? ইনসাইট, ইনসাইটে গেলে লাস্ট 7 দিন ওভারভিউ। এটা তো জাস্ট আমরা গতকালকে খুলছি আর কি, তো একটু সময় লাগবে, কিছুক্ষণ পরে আমরা আবারও চেক দেবো। হ্যাঁ, তো এখানে দেখেন টোটাল ক্লিক কয়টা, তারপরে টোটাল ইমপ্রেশন, অ্যাভারেজ সিটিআর, অ্যাভারেজ পজিশন, এই অপশনগুলা আমরা পাবো। আর একটু লোড করি, চলে আসার কথা তো ক্লিক করার সাথে সাথে। দেন আমরা অন্য একটা সাইটের হচ্ছে দেখতে থাকি, ডেভ গ্লোব কুইট, এটা তো আমরা ডিলিট করে দিছি। আচ্ছা, মোশন এনার্জি, টোটাল ইমপ্রেশন, 12 মাস দেখি, এরকম আসবে বুঝছেন, যে টোটাল ক্লিক কয়টা পড়তেছে ওয়েবসাইটে, টোটাল ইমপ্রেশন যেমন হচ্ছে মানে কেমন, কতগুলো মানুষের সামনে যাচ্ছে, অ্যাভারেজ সিটিআর মানে কল থ্রো রেট কত, আর অ্যাভারেজ পজিশন কত। দেন পজিশন কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আসতেছে, হ্যাঁ অটো র্যাঙ্কে চলে আসতেছে বুঝছেন। তো এই হচ্ছে মূল বিষয়। দেন এইখানে হচ্ছে আমাদের থাকে ইনসাইটস, এই যে এই ওয়েবসাইটটার একটা লিঙ্কের ভিতরে মানে একটা জিমেল ব্যবহার করে আপনি মাল্টিপল হচ্ছে ওয়েবসাইটের ইন্ডেক্স করতে পারেন। এখানে কোন কোন কান্ট্রি থেকে হচ্ছে ক্লিক চলতেছে সেগুলো দেখায়, ট্রেন্ডিং আপ কোনগুলো ট্রেন্ডিং। তো এই অপশনগুলো দেখা দিলে অলমোস্ট আপনার জন্য ক্লিয়ার আর কি। হ্যাঁ, গুগল সার্চ কনসোলটা, এটাকে পুরাতন ভাষায় ছিল হচ্ছে গুগল ওয়েব মাস্টার টুল। ইউআরএল ইন্সপেকশন লাগবে না, পেজেস, এটার পেজেস কোন কতগুলো আছে সেগুলো দেখায়। নট ইন্ডেক্স, ইন্ডেক্স 1 একটা ইন্ডেক্স আছে, পেজেস তো একটাই। সাইট ম্যাপ, এটার সাইট ম্যাপের কি অবস্থা, আচ্ছা কুড নট ফেচ, ফেস করতে পারতেছে না, ফেস করার দরকারও নাই আপাতত। তো আমরা এই ওয়েবসাইটটা যখন হচ্ছে
এই ওয়েবসাইটটার যখন আমরা এরকম পারফরমেন্স চেক করব তখন এখানে আসবে, আচ্ছা আপডেট হোক, হবে, আসবে। এখন যদি আমরা গুগল অ্যানালাইটিক্সে যাই, গুগল অ্যানালাইটিক্সে যাব, ভিডিও দুটো বানাবেন।